রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য ক্লাসে যে বিষয়টি নিয়ে এসেছি এটি হচ্ছে ইলেকট্রিক বিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ইলেকট্রিক বিল পেপার রয়েছে। এই পেপারটি যখন তৈরি হয় তার আগে আপনার বাসায় বিদ্যুৎ অফিস থেকে একজন লোক যে দেখে আসে প্রেজেন্ট ইউনিটটি কত রয়েছে, ঠিক বললাম? জি। এখন ওই রিডিংটা যে দেখে আসে ওটা হচ্ছে প্রেজেন্ট ইউনিট। প্রেজেন্ট ইউনিট থেকে গত মাসের যে ইউনিটটি ছিল এই ইউনিটটি বিয়োগ করে দেয়, তারপরে ইউজ ইউনিট পাওয়া যায়, ঠিক না? এই প্রেজেন্ট ইউনিটটি দেখার পর গত মাসের যে ইউনিটটি ছিল সেখান থেকে বাদ দিয়ে ইউজ ইউনিট বাইর করে। এই ইউজ ইউনিট থেকে আমরা বিদ্যুৎ বিল তৈরি করব, কিন্তু সেখানে বিদ্যুৎ অফিস থেকে কয়েকটি শর্ত থাকে। শর্তগুলি কীরকম? শর্তগুলি হচ্ছে এরকম হতে পারে, মেবি আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, যদি 75 ইউনিটের সমান অথবা কম হয় তাহলে আপনার সঙ্গে 4 টাকা করে নেবে। যদি 75 ইউনিটের বেশি এবং 100 ইউনিটের কম হয় তাহলে সাপোজ আপনার সঙ্গে 5 টাকা করে নেওয়া হবে। আবার যদি 100 ইউনিটের বেশি 200 ইউনিটের কম এরকম হয় তাহলে আপনার সাথে 6 টাকা করে নেবে। আবার যদি শর্ত এরকম হয় যে 200 ইউনিটের সমান অথবা বেশি হয় তাহলে আপনার সঙ্গে 10 টাকা করে নেবে। তাহলে আপনার মাস শেষে আপনার ব্যবহারের ইউনিটের জন্য কত টাকা বিল আসবে এই বিষয়টি আমরা এক্সেলের মাধ্যমে অনেক সুন্দর করে বাহির করব। সে বিষয়টি আমরা দেখার জন্য এখন চলে যাব সরাসরি মনিটর স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মনিটর স্ক্রিনে একটি মাইক্রোসফট অফিস এক্সেলের শিট ওপেন করে রেখেছি। এখানে লেখা রয়েছে ইলেকট্রিক বিল। এখানে প্রথমে আমি দিয়েছি মিটার নম্বর। প্রত্যেকের মিটারের একটি নম্বর থাকে, সেই নম্বরটি আপনারা এখানে দিয়ে নেবেন। এখন পরেরটা হচ্ছে নেম। এটি হচ্ছে কনজিউমার নেম, অর্থাৎ ভোক্তার নাম। ভোক্তার নাম মিটারের যে মালিক তার নামটি আপনারা এখানে দিয়ে দিবেন নিচে নিচে। আমিও এখানে দিয়ে দিয়েছি। এর ঠিক পরে রয়েছে ইউজ ইউনিট। এই ইউজ ইউনিটটি বের করতে হবে প্রেজেন্ট ইউনিট, গত মাসের ইউনিট থেকে বাদ দিয়ে যে ইউনিটটা হবে সেটা হচ্ছে তার ইউজ ইউনিট, অর্থাৎ ব্যবহার ইউনিট। ইউজ ইউনিটের পরে আমি এখানে দিয়েছি বিল, অর্থাৎ এখানে বিল তৈরি হবে কত ইউনিট ব্যবহার করলে কত টাকা বিল আসবে। এরপরে এখানে আমি দিয়েছি ভ্যাট, অর্থাৎ আপনার কত টাকা বিল আসলে আপনার সাথে ভ্যাট কত টাকা কেটে নেওয়া হবে সেই বিষয়টি আপনি এখানে বের করবেন। তারপরে হচ্ছে S3, এখানে দিয়েছি আমি সার্ভিস চার্জ, অর্থাৎ আপনার মিটারের জন্য 10 টাকা করে সার্ভিস চার্জ প্রতি মাসে কেটে নেওয়া হয়। তো এই বিষয়টি আমি এখানে যুক্ত করে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি টোটাল, অর্থাৎ কত টাকা আপনি বিল পেমেন্ট করবেন। তো এই বিষয়টি আমি কিভাবে করলাম সে বিষয়টি আপনারা একটু দেখুন। এখানে প্রথমে ইউজ ইউনিট, এই সেলের অ্যাড্রেসটি আমি প্রথম যে নাম্বারটা বসিয়েছি 75 ইউনিট, এই 75 ইউনিটে রয়েছে C4 সেলে। আপনারা কি দেখতে পাচ্ছেন? 75 ইউনিট যদি বিদ্যুৎ ব্যবহার হয় সেই ক্ষেত্রে তার বিল এসছে 300 টাকা। এখানে আপনাদের জন্য যে শর্তটা অ্যাপ্লাই করেছিলাম যে 75 ইউনিটের সমান অথবা কম যদি বিদ্যুৎ ব্যবহার হয় সেক্ষেত্রে আপনার সঙ্গে প্রতি ইউনিট 4 টাকা করে নেওয়া হবে। আর যদি 100 ইউনিটের সমান অথবা কম হয় তাহলে আপনার সাথে নেওয়া হবে 5 টাকা করে। 100 ইউনিটের উপরে অথবা 200 ইউনিটের কম হয় সেই ক্ষেত্রে আপনার সাথে নেওয়া হবে 6 টাকা করে। এবং যদি 200 ইউনিটের উপরে বিদ্যুৎ ব্যবহার হয় সেই ক্ষেত্রে আপনার সাথে 10 টাকা করে নেওয়া হবে। এই শর্ত ধরে আপনি এক্সেলের আজকের এই শিটটি তৈরি করবেন। আপনি যখন বিদ্যুৎ অফিসে চাকরি করবেন আপনার কোম্পানি আপনাকে বলে দেবে প্রতি ইউনিট বিদ্যুৎ বিলের দাম কত, তখন আপনি সেই কন্ডিশন মোতাবেক এই কাজটি করবেন। এখন আপনারা দেখুন আমি যে কাজটা করলাম আপনাদের যদি একটু বোঝানোর চেষ্টা করি। 75 ইউনিটের জন্য 300 টাকা, অর্থাৎ এখানে 4 টাকা করেই ধরা হয়েছে, ঠিক আছে প্রিয় ভিউয়ার্স? এই বিষয়টা দেখার জন্য আমি এখন এই যে বিলের অপশনটি আছে এখান থেকে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে শেখানোর জন্য। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন আমি এই বিলটা এখানে সব কিছু ডিলিট করে দিলাম। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন D4 নম্বর সেল, আর এখানে আমি সূত্র টাইপ করব এবং আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে সূত্র তৈরি করতে হয়। আর এই সূত্রটি শেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে সূত্র তৈরি করতে হয়। এখন আপনারা সকলে অবগত আছেন এক্সেল সূত্রের শুরুতেই সমান চিহ্ন ব্যবহার করতে হয়, এজন্য আমি একটি সমান চিহ্ন প্রেস করে নিচ্ছি। এরপরে আমি এখানে ইফ লিখব, IF, অর্থাৎ যদি। ব্র্যাকেট প্রেস করে নিচ্ছি, একটি লেফট ব্র্যাকেট। এই ব্র্যাকেট প্রেস করার পরে যদি ব্যবহার ইউনিট, অর্থাৎ এখানে ব্যবহার ইউনিট বোঝাচ্ছে C4 সেলকে,
অর্থাৎ C4, এখানে আমি লেস দেন সমান চিহ্ন দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 75। অর্থাৎ যদি ব্যবহার 75 ইউনিটের কম অথবা সমান হয় তাহলে আপনি কি করবেন, এখানে ব্যবহার ইউনিটের সাথে অর্থাৎ C4 এর সঙ্গে আপনি গুণ করে দিবেন 4 টাকা। অতএব আমি এখানে *4 লিখে দিলাম। এবার আমি কমা চিহ্ন দিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এর পাশে যদি আপনি ইফ লেখেন তাও লেখা সম্ভব, কিন্তু এক্সেলের সূত্রটি যেহেতু বড় হয়ে যাবে এজন্য আপনি সূত্রটিকে ভেঙে ভেঙে লেখার জন্য একই সেলের ভিতরে যদি পরের লাইনটি লিখতে হয় তাহলে আপনারা জেনে রাখুন অল্টার চেপে ইন্টার প্রেস করুন, পরের লাইন হয়ে গেল। এখন আবারও আপনি আরেকটি শর্ত যুক্ত করবেন, অর্থাৎ ইফ লিখে আবারও একটি লেফট ব্র্যাকেট দেওয়ার পরে এখন আপনি আবারও আরেকটি শর্ত, যেহেতু ব্যবহার ইউনিট C4 এজন্য আমি C4 লিখে নিচ্ছি। C4 লেস দেন সমান এখানে আপনি দিবেন 100। এরপরে আপনি কমা দিয়ে, যেহেতু আপনার এখানে শর্তটা হলো যে 100 ইউনিটের সমান অথবা কম যদি বিদ্যুৎ ব্যবহার হয় তাহলে আপনি কয় টাকা নেবেন। প্রিয় ভিউয়ার্স, শর্তে বলা ছিল যে 75 ইউনিটের সমান অথবা কম হলে 4 টাকা, আর 75 ইউনিটের বেশি 100 ইউনিটের কম যদি হয় তাহলে তার সঙ্গে আপনি 5 টাকা করে নেবেন। এজন্য আমি প্রথম 75 ইউনিটের জন্য এখানে আমি 4 টাকা করে নিয়ে নিচ্ছি। 75*4 প্লাস চিহ্ন দিয়ে আমি একটি ব্র্যাকেট দিয়ে নিলাম। ব্র্যাকেট দিয়ে নেওয়ার পরে এখানে C4 মাইনাস 100, অর্থাৎ আপনি 100 থেকে C4 ইউজ ইউনিট ব্যবহার করার পরে যতটুকু বিয়োগ করার পরে রেজাল্ট হবে অর্থাৎ সেই ইউনিটের সাথে 5 টাকা করে নেবেন। এজন্য আপনি এখানে স্টার চিহ্ন দিয়ে 5 দিয়ে দিন। এরপরে আরও একটি কমা ব্যবহার করে আপনি আবার অল্টার প্রেস করে এন্টার প্রেস করুন। এরপরে আপনি আবারও একটি শর্ত ইফ, তারপরে লেফট ব্র্যাকেট আবারও C4 ইউজ ইউনিট যদি 100 ইউনিটের বেশি এবং 200 ইউনিটের কম হয়, অর্থাৎ লেস দেন সমান 200, এরকম যদি শর্ত হয় তখন আপনি তার সঙ্গে 6 টাকা করে নেওয়ার কথা। অর্থাৎ প্রথম 75 ইউনিটের জন্য 4 টাকা, অর্থাৎ 75*4 প্লাস এখানে তারপরে 100 ইউনিটের কম 75 ইউনিটের বেশি অর্থাৎ 25 ইউনিট। এই যে 25 ইউনিট থাকছে 25 ইউনিটের জন্য আপনি নেবেন 5 টাকা করে। এরপরে আবারও একটি প্লাস চিহ্ন দিন। প্লাস চিহ্ন দেওয়ার পরে এবার আপনি আসুন ব্র্যাকেট দিয়ে C4 মাইনাস 100 ব্র্যাকেট ক্লোজ করে দিন স্টার। এখানে আপনি 6 টাকা করে নেবেন, অর্থাৎ 200 ইউনিটের কম এবং 100 ইউনিটের বেশি যদি হয় তার সঙ্গে 6 টাকা করে নিলেন। প্রিয় ভিউয়ার্স, আরও একটি শর্ত আমার বাকি আছে। সেই শর্তটি হচ্ছে দেওয়ার জন্য আমি অল্টার প্রেস করে এন্টার প্রেস করছি, পরের লাইন। তারপরে এখানে আবারও আমি ইফ চিহ্ন দিয়ে দিচ্ছি, আপনি ব্র্যাকেট প্রেস করুন। শর্তটি আবারও ইউজ ইউনিট C4। এবার 200 ইউনিটের যদি বেশি ব্যবহার হয় অর্থাৎ C4 গ্রেটার দেন 200, এই ক্ষেত্রে 200 ইউনিটের বেশি 201 ইউনিটও হতে পারে, আবার 5000 ইউনিটও হতে পারে। যতই হোক না কেন 200-র বেশি হলেই তার সঙ্গে 10 টাকা করে নেওয়া হবে। এই শর্তটি আমরা এবার লিখব। যেহেতু আমি এখানে 200 লিখেছি, কমা দিয়ে 75*4 প্লাস পরবর্তী 25 ইউনিটের জন্য *5 প্লাস এরপর হচ্ছে 100 ইউনিট থাকছে। এই 100 ইউনিটের জন্য আপনি নিচ্ছেন কত? 6 টাকা। এবার আপনি ব্র্যাকেট দিয়ে C4 অর্থাৎ ব্যবহারে ইউনিট যদি 200 ইউনিটের বেশি হয় অর্থাৎ C4 থেকে আপনি মাইনাস করে দিন 200, যত ইউনিট বেশি হবে তার সাথে আপনি গুণ করবেন 10 টাকা *10। এবার প্রিয় ভিউয়ার্স, আপনি লক্ষ্য করুন কয়টি শর্ত আপনি যুক্ত করেছেন। এখানে শর্ত হচ্ছে প্রথম ছিল 75, তারপরে ছিল 100, তারপরে 200, তারপরে 200-র বেশি, অর্থাৎ 4টি ইফ আপনি এখানে যুক্ত করেছেন। এই 4টি ইফের জন্য 4টি লেফট ব্র্যাকেট প্রেস করেছেন, এর জন্য এবার ডান দিকে 4টি রাইট ব্র্যাকেট প্রেস করে দিন। প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের সূত্র তৈরি করা শেষ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট চলে এসেছে 300, অর্থাৎ এখানে আপনারা যদি ব্যবহার ইউনিটের দিকে লক্ষ্য করেন 75 ইউনিট, অর্থাৎ 75 ইউনিটের ব্যবহার হলে প্রতি ইউনিট বিদ্যুৎ বিলের দাম যদি 4 টাকা করে নেয় তাহলে 300 টাকায় আসে। এরপর আবার লক্ষ্য করুন এখানে
95 ইউনিট, অর্থাৎ প্রথম 75 ইউনিটের জন্য যদি 4 টাকা করে নেয় তাহলে 300 টাকা হয়, আর 95 থেকে 75 ইউনিট বাদ দিলে হয় 20 ইউনিট, আর এই 20 ইউনিটের জন্য আপনার সঙ্গে নেবে 5 টাকা করে, অর্থাৎ 5 20 100 এবং ওই 300 টাকা যোগ করলে হয় 400 টাকা। আপনি দেখে নিন এখানে 400 টাকা বিল এসছে। এরপরে আবারও যদি আপনি লক্ষ্য করেন 150 ইউনিট, তাহলে 150 ইউনিটের ভিতরে 75 ইউনিটের জন্য যদি 4 টাকা করে নেওয়া হয় তাহলে আপনার কাছে নিচ্ছে 300 টাকা। পরবর্তী থাকছে 100 ইউনিটের ভিতরে 25 ইউনিট, অর্থাৎ 25 ইউনিটের জন্য 5 25 125, 125 আর 300 425 টাকা। আর পরবর্তী যে 50 ইউনিট থাকছে এই 50 ইউনিটের জন্য আপনার সঙ্গে নেওয়া হচ্ছে 6 টাকা করে, অর্থাৎ 5 6 30, 300 টাকা। 300 টাকা আর 425 টাকা হয় হচ্ছে 725 টাকা। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 725 টাকা রেজাল্ট চলে এসেছে। এরপর আবার পরবর্তীটা যদি একটু লক্ষ্য করেন 210 ইউনিট, অর্থাৎ প্রথম 75 ইউনিটের জন্য 300 টাকা, পরবর্তী 25 ইউনিটের জন্য 125 টাকা, তাহলে হয় 425 টাকা। এবং 200 থেকে 100-র ভিতরে যে 100 ইউনিটে রয়েছে এই 100 ইউনিটের জন্য 6 টাকা করে, অর্থাৎ 6 100 600 টাকা, 600 টাকা আর 425 টাকা 1025 টাকা। আর এই যে 200-র উপরে 10 ইউনিট আছে এই 10 ইউনিটের জন্য 10 টাকা করে নেওয়া হলে 100 টাকা, অর্থাৎ 1125 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 1125 টাকা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দারুণভাবে দেখে নিলেন যে কিভাবে একটি সূত্রের মাধ্যমে বিল তৈরি করতে হয়। আপনারা যদি ডেসক্রিপশন বক্সে এই সূত্রটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন, আমি ডেসক্রিপশন বক্সে এই সূত্রটি আপনাদের জন্য দিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী আইটেমটা যদি আমরা একটু লক্ষ্য করি, ভ্যাট, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 15 টাকা, তারপরে ভ্যাট এসছে 20 টাকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাট, এইগুলো কিভাবে আসলো, এগুলো সিলেক্ট করে সব ডিলিট করে দিচ্ছি। তারপরে ভ্যাট কিভাবে বের করতে হয় আপনাদের একটু শিখিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভ্যাটটি তৈরি হবে বিলের উপরে, অর্থাৎ বিলের যে সেল নম্বরটি রয়েছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন D4, আর আপনারা ভ্যাট তৈরি করবেন E4 নম্বর সেলে। অর্থাৎ এখানে আমি কার্সার রাখার পরে আমি যেহেতু ভ্যাট তৈরি করছি এজন্য সমান চিহ্ন প্রেস করলাম, তারপরে লেফট ব্র্যাকেট প্রেস করে নিচ্ছি। এখন আপনি যেহেতু বিলের উপরে ভ্যাট তৈরি করতে চান তাহলে বিলের সেল নম্বর হচ্ছে D4, অর্থাৎ D4 টাইপ করার পরে আপনি স্টার চিহ্ন দিন। এখন কত পার্সেন্ট ভ্যাট আপনার সাথে কর্তন করবে সেটা কোম্পানি আপনাকে বলে দেবে। আমি সাপোজ দিয়ে নিচ্ছি 5%। 5 লিখে পার্সেন্ট রয়েছে উপরে যে 1 2 3 4 5 আছে, এই 5-এর উপরে পার্সেন্ট চিহ্নটি রয়েছে। এখন আপনি ব্র্যাকেট ক্লোজ করে দিন। এবার আপনি এন্টার প্রেস করুন। দেখুন আপনার ভ্যাট চলে এসেছে 15 টাকা, অর্থাৎ 5% ভ্যাট যদি নেওয়া হয় 300 টাকাতে আপনার ভ্যাট আসবে 15 টাকা। এখন এইটাকে আপনি Ctrl+C দিয়ে কপি করে নিন। কপি করে নেওয়ার পরে নিচের ঘরগুলো আপনি সিলেক্ট করে দিন। এখন সিলেক্ট করার পরে আপনি এন্টার প্রেস করুন। দেখুন এখানে পরবর্তীতে 400 টাকার জন্য এসেছে 5% ভ্যাট হিসেবে 20 টাকা। এরপরে 36 আসছে 56.25। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলের উপরে তার ভ্যাটটি কর্তন করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা দেখে নেব এসসি, অর্থাৎ সার্ভিস চার্জ। এখানে 10 টাকা করে সার্ভিস চার্জ আমি সকলের জন্য ফিক্সড এটা দিয়ে দিয়েছি। এবার টোটাল আপনি এখানে যোগ করে দিন। টোটালের এখানে যেগুলো আছে আমি সিলেক্ট করে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখন আপনি এখানে যোগের সূত্র টাইপ করুন, তারপরে লিখুন SUM, সাম লিখে আপনি এখন এটাকে আরেকটি ব্র্যাকেট প্রেস করে নিন D4। এরপর যেটি রয়েছে ভ্যাট E, তারপরে রয়েছে সার্ভিস চার্জ F। এখন F4 পর্যন্ত আপনি যোগ করে নিন। আপনি এখানে E4 টাইপ করার পরে ক্লোজ ব্র্যাকেটটি প্রেস করে দিন। ক্লোজ ব্র্যাকেট প্রেস করার পরে জাস্ট একটি এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার পর দেখুন আপনি রেজাল্ট চলে এসেছে 315 টাকা। এটাকে আপনি জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নিন। কপি করে নেওয়ার পরে শিফট চেপে আপনি নিচের ঘরগুলো সিলেক্ট করে দিন। এখন আপনি এন্টার প্রেস করুন। দেখুন প্রিয় ভিউয়ার্স, ম্যাজিকের মতো আপনার টোটাল বিলটি কিভাবে চলে আসলো। তাহলে আপনারা আজকে অত্যন্ত দারুণভাবে শিখে নিলেন কিভাবে বিভিন্ন শর্ত থাকা সত্ত্বেও আপনি বিদ্যুৎ বিল তৈরি করতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার হাতের আলতো ছোঁয়ায় আমাদের আইকন মামুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্মৃতিটুকু রেখে যাবেন।
ধন্যবাদ সকলকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।